যে কিতাবের শুরুতেই আমি আল্লাহ চ্যালেঞ্জের সাথে ঘোষণা করলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাব, এটা তো সেই কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য একটা পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা মানবেন, কোরআনের পথ অনুযায়ী যারা নিজেদেরকে জীবন যাপন করবে, নিজেদেরকে পরিচালনা করবে, তাদেরকেই বলা হয় মুত্তাকি। আর যারা মুত্তাকি হবে, কোরআন তাদের পথ দেখাইতে দেখাইতে জান্নাতের পথে তুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে যদি আমরা জিজ্ঞাসা করি, হে কোরআন, তোমার বাড়ি কোথায় ছিল, তোমার ঘর কোথায় ছিল? তুমি যে আমাদের কাছে একটা কিতাব হয়ে আসো, তোমার আসল বাড়ি কোথায়, তোমার আসল ঘর কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্দর করে বলে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সুন্দর করে বলে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে সম্মানজনক একটা কিতাব, যে কিতাবের আসল ঘর এবং বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনেতে এমনি এমনি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 63 বছর বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা নাজিল করেছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক এই কোরআনের মতো একটা আয়াত, একটা বাণী আর বানাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবং কি পৃথিবীর কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুনাফিক, কোন আবু জাহেল এই কোরআনকে ধ্বংস করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কেননা এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের নাজিল করার মালিক হচ্ছি আমি আল্লাহ। এই কোরআনের এই জিকির রক্ষণাবেক্ষণকারী, এই কোরআনের হেফাজতকারীও হচ্ছি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম মক্কার জমিনেতে নাজিল হলো, বড় বড় কাফেররা পর্যন্ত বিশ্ব নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য বীর জমাইত। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী রাত্রিবেলা যখন মধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পলায়া বিশ্ব নবীর কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। আবু জেহেল, উতবা, সাইবা চিন্তা করতে লাগলেন, এইভাবে যদি আমরা কাফেররা বিশ্ব নবীর তেলাওয়াত শুনতে থাকি, এক পর্যায়ে সমস্ত কাফেররা বিশ্ব নবীর হাতে বয়াত করে মুসলমান হয়ে যাবে, আমাদের কাফেরদের সংখ্যা কমে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা একটা মিটিং ডাকলো। যেই মিটিং এর ভিতরে পরামর্শ হলো, কাল থেকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যখন তেলাওয়াত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য আর কেউ যাইবা না। আমি মক্কার বড় লিডার বলে দিলাম, আবু জেহেল, আমি বলতেছি আগামী কাল থেকে নবীজির কণ্ঠে তেলাওয়াত কেউ শোনার জন্য যাইবা না। যখন মক্কার বড় কাফের লিডার এই কথা বলল, আমজনতা মনে করলো যেহেতু আমাদের লিডার মক্কার কাফের বড় আবু জেহেল আমাদের নেতা, তিনি ঘোষণা করছে কাল থেকে আর কেউ নবীজির তেলাওয়াত শোনার জন্য যাইবা না। আমাদের লিডার তো আর আসবে না, আমরা জনগণ গিয়ে একটু আত্মা শান্তি করে নবীজির তেলাওয়াত শুনে আসি। জোরে কোন সুবহানাল্লাহ।